তুই কোথায় যাচ্ছিস? সেদিকে তাকা। এদিকে বল, এদিকে বল। মেলা হচ্ছে চাকদায়। আমি ট্রেনে যাচ্ছি। ট্রেন ধর, এবার তুই লাইনটা পার করে নে। লাইনটা পার করে কি কাদা রে বাবা। এই ডাউনে গাড়ি, ডাউনে গাড়ি, ডাউনে গাড়ি, এখানটা এসে দাঁড়া। ডাউনে গাড়ি আসছে। যা বাড়ি চলে যা। যাবি এই ট্রেনটা করে? বাহ, পিঙ্ক। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ না কি, তা হলো যশরা মাঠের যে চাকদার রথের মেলাটা হয় সেটা দিয়ে যদি যেতে হয় তাহলে বলে দিই এইটা মেলাটাতে যেতে হলে এই হচ্ছে চাকদার আপ টাউন। এর হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম যেটা ট্রেন দাঁড়িয়ে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে এসে সোজা একদম পিছন দিকে ঘোড়া স্ট্যান্ড বলে একটা জায়গা আছে, ওই পর্যন্ত যেতে হয়। তো সেখান থেকে টোটো, অটো যাই হোক কিছু একটা করে যশরা মাঠ পর্যন্ত যেতে হয়। তো আগে ঘোড়া স্ট্যান্ড অব্দি যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আপ হয়ে যাবো তো। স্টেশন স্টেশন এই প্ল্যাটফর্ম দিয়ে তুই ট্রেনে কি উঠিস? এই প্ল্যাটফর্মে নামিস, ওই প্ল্যাটফর্মে যাস। নমো করো। চাকদার যশরা মাঠের মেলা চাকদার সবকটা রথের মধ্যে সবথেকে বিখ্যাত এবং জনপ্রিয়। আর চাকদার এই যশরা মাঠের মেলা বা রথের মেলায় যেতে হলে সবসময় চাকদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে সোজা এসে একদম পেছনে ঘোড়া স্ট্যান্ড বলে একটা জায়গা আছে। অ্যাকচুয়ালি সেই জায়গাটার থেকে ভ্যান, টোটো, বিভিন্ন ধরনের জায়গার ওখান থেকে স্টেশনে যাতে মানুষরা ট্রেন থেকে নেমে সাধারণভাবে সুবিধাজনকভাবে ধরতে পারে ভ্যান ট্রেনগুলো, যার জন্য ওখানে ওগুলো থাকে। সেখান থেকে তোমরা যদি বলো যে যশরা মাঠে নিয়ে যেতে রথের মেলায়, তাহলে ওখান থেকে নিয়ে যাবে। আর আমি যেহেতু আমার দাদনের দোকান থেকে ধরেছি, মানে ওখানে যে ভ্যানগুলো ছিল, তাই ওখান থেকে 40 টাকা নিয়েছে আমাদের এক 2-3 জনের। তো এবার চলো যেতে থাকি। যশরা মাঠটা কিন্তু আমাদের চাকদার থেকে অনেকটা দূর, আর ওখান থেকে মোটামুটি ভ্যান তোমরা পেয়ে যাবে এই যশরা আসার জন্য। আর আমি এখান থেকে ধরেছি। তো চলো এখন যাওয়া যাক। এই হচ্ছে যশরা মাঠ, দেখো দেখে নাও। বাবা, লাইট আবার ইনক্রিজ হয়ে গেছে। ঢুকতে হবে কিন্তু কাদা যা, বাবা রে বাবা। জগন্নাথকে শোনা নারু ফিরে, জগন্নাথ খুশি হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ। এবং সেই 56 ভোগ পরিবর্তে একটা বিশেষ পদ তিনি রন্ধন করতেন, আর সেই পদটি তিনি গরুড় স্তরনাথ মন্দিরে ভোগ লাগায়।
তারা এই পান্ডাকে পছন্দ করতো না, যে তুমি ভোগ খাচ্ছ, প্রসাদ খাচ্ছ। অনেক লোক বলে ভোগ দাও, ভোগ মানে ভোগ আমরা গ্রহণ করতে পারি না। ভোগ যিনি জেনারেটর মানে যিনি সৃষ্টিকর্তা। জগতে যা কিছু সৃষ্টি আমরা দেখছি সবকিছু মূলে আছেন জগন্নাথ, সৃষ্টিকর্তা। আর হরে কৃষ্ণ, যখন হরি কথা হবে তখন উলুধ্বনি দিতে নেই, উলুধ্বনি শুভ। মাঝে মাঝে যখন মাতান কীর্তন হবে তখন উলুধ্বনি দিতে হবে। বৈজ্ঞানিকরা যদি কিছু তৈরি করেছে, আমরা বলি প্লেন থেকে তৈরি করে, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, যা কিছু সূক্ষ্ম সূক্ষ্ম এইসব মেশিন, কম্পিউটার, মোবাইল, এগুলি কিসের রূপান্তর? এখানে মাটি আছে, জল আছে, আকাশ আছে, আগুন আছে, বায়ু আছে। রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রার, সেটা চলমান। এই যে আমি যে চলমান করছি বড়, এটা ইসকন কৃষ্ণনগর থেকে আসে। কাদা কি রে বাবা, এই হচ্ছে বাচ্চাদের গাড়ি। ওয়াহ 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 ওয়াহ, ও না হয়তো লোক উপরে। তো পুরো কাদা হয়ে গেছে। তাও তোকে যেতে হবে, তাই না? ব্যাকে নি ওই মন্দির রথ। ইরি বাবা, জল জল, ও মা চলে গেল, টাটা, একা একা চলে গেল, টাটা। ভূত এসে গেছে। কোনোটাতে হবে না। লাইন যদি দেবে যা ভয় করে, ওখানটা কত জল। হাই বলতে পারিস না, টাটা টাটা করছে। ভেঙে ভেঙে গুড়িতে ও মা গো, এবার নিচে দেবে যাচ্ছে। I am so excited, কিন্তু আমি এখন কথা বলতে যাই না, কপিরাইটটা খেয়ে যায়, গান তো চলছে না কোথাও।
তো হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। তো দেখলে কিভাবে মেলাটা ঘুরলাম। আর এই মেলাটা কিন্তু আজকেই লাস্ট, আজকে হচ্ছে উল্টো রথ, যেদিন আমি ভিডিওটা ছাড়বো। আর আজকে হচ্ছে লাস্ট, যাও গিয়ে দেখে আসো যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এখনও কিন্তু টাইম আছে। আর এই রথটা কিন্তু ইস্কনের রথ, হ্যাঁ। তো সেই অনুযায়ী জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু মূর্তিগুলো বিভৎস সুন্দর আর খুবই কিউট। তাই জন্য এখনও বলছি আজকে উল্টো রথ লাস্ট ডে, এখনও তাড়াতাড়ি যাও গিয়ে দেখে আসো। কি কি করলে তুমি? কত কিছু? এটা এটা তোমার সব থেকে ভালো লেগেছে? কি কি চললে তুমি? আর ড্রাগন ট্রেন?
খুব ভয়ানক। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা চড়িনি, তার কারণ ওটার আশপাশে প্রচণ্ড কাদা। এবার রাউন্ড নিয়ে ঘুরতে গিয়ে যদি বগিগুলো পড়ে যায়, তাই না বল? সবাইকে বলে দাও টাটা। বলো সবাই লাইক শেয়ার। একবারে বলতে পারিস না? অনেকদিন তোকে দেখি না তো, কেমন আছিস? এবার সি করো। সব জানে কোনটা টিপলে চলে যাবে, কোনটা টিপলে আসবে। ডি করো। কাট ডি করতে বলেছি। হ্যাঁ, এবার আবার ডিলিট করো। ই লেখো। ডিলিট করো। এফ লেখো। এফ লেখো। এবার দিয়ে দাও। তো যাই হোক, ভিডিওটা কিরকম কি লাগলো নিচে কমেন্ট করে বলে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।